তো আল্লাহর সাথে কথা হচ্ছে। মূসা পয়গম্বর কথা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, আল্লাহ আপনার এক বান্দা যার নাম আবেদ, সে জানতে চায় সে যে গোলামি করলো তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা নবী তাকে জানিয়ে দিবা জান্নাত দিতাম না, জাহান্নাম দেব। তো যেই ব্যক্তি সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানি করলো না, গোলামি করলো, ইবাদত বন্দি করলো, সুদ খেলো না, ঘুষ খেলো না, আর আজকে আল্লাহ জান্নাত দিত না, জাহান্নাম দিবে। তো জাহান্নামের সংবাদ পাওয়ার পরে সেই ব্যক্তি খুশি হবে না বেজার হইব? বেজার হওয়াটাই স্বাভাবিক। মূসা নবী বাড়ির দিকে যাইতেছেন, রাস্তার মধ্যে তার সাথে আবার সাক্ষাৎ হয়েছে। বলেন, কিরে আল্লাহর গোলাম, আল্লাহকে বলছিলাম মহান আল্লাহ পাক বলছেন তোমাকে জান্নাত দিবে না। তো সে তো রাগ করার কথা ছিল, কিন্তু না, রাগ করলো না, দেরিও করলো না, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা শুরু করে দিছে। প্রশংসা করে, প্রভু শত শত বছর তোমার গোলামি করেছি, এরপরও কিন্তু তুমি আমাকে জান্নাতের সংবাদ দাও নাই, জাহান্নামের সংবাদ দিয়েছ। জাহান্নামের সংবাদ পাওয়ার পর আমি কিন্তু রাগ করি নাই। কেন রাগ করি নাই জানেননি? আমার মাথা থেকে পা পর্যন্ত যা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত আছে এগুলা তো সব তোমার দান। এগুলা কার দান? আরো জোরে, তোমার দেওয়া নিয়ামত তুমি জাহান্নামের আগুনে জ্বালাবে, আমার কিসের চিন্তা? আমি হইলাম তোমার গোলাম, তুমি হইলে আমার মুনিব। গোলাম যদি জাহান্নামের আগুনে জ্বলে, মুনিব কোনো দিন সহ্য করতে পারবে না, কারণ তুমি হলে গো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। এইভাবে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, এমনি শুনে গাইবি একটা আওয়াজ আকাশ থেকে আসতেছে, বান্দারে আর কান্না করিস না, মাথা ওঠা, তার প্রশংসা শুনে আমি আল্লাহর কুদরতি অন্তর সন্তুষ্ট হয়ে গেছে। রে বান্দা, আমি আল্লাহ এই মুহূর্তে তোকে জান্নাতের সুসংবাদ দান কইরা দিলাম। সংবাদ পাইয়া সে মূসা নবীর পিছনে দৌড়ায়। হ্যাঁ মূসা নবী দাঁড়ান, আপনি বলছিলেন আল্লাহ দিবে না জান্নাত, আর আল্লাহ গাইবি আওয়াজটা কইছে আমি জান্নাতি। কার কথা বিশ্বাস করবো? সুবহানাল্লাহ জোরে কোন। আপনি আল্লাহর পয়গম্বর, নবী হইয়া মিথ্যা কথা বলতে পারেন না, এটা আমার বিশ্বাস। কিন্তু আল্লাহ যে বলছেন, মূসা নবী বলেন তুমি দাঁড়াও, আমি যাইতেছি তোর পাহাড়ে। মূসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহ আমারে কইছেন জান্নাত দিবেন না, তাকে বলছেন জান্নাত দিবেন। তাকে জান্নাত দিতে হইলে আমাকে জাহান্নামের কথা বলছেন কেন? আল্লাহ পাক তখন বলছেন, মূসা নবী আমার বান্দাকে জাহান্নামের সংবাদ দিয়া পরীক্ষা করছিলাম, পরীক্ষা। সুবহানাল্লাহ জোরে কোন। দেখি সারা জীবন তো নিয়ামত খাইছে আর ইবাদতবন্দি করছে, এখন জাহান্নামের সংবাদ পাওয়ার পর তার অবস্থা কি হয় এটা আমার দেখা উদ্দেশ্য ছিল। আমরা সমাজে কিছু মানুষ আছে হুজুর নামাজ পড়ি কিন্তু অভাব যায় না, আছে না? সব বেমার আমার, আল্লাহ আর কেউ দেখে না। আল্লাহ মূসা নবী আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে অভাব দিয়ে পরীক্ষা করি, বিপদ দিয়ে পরীক্ষা করি, রোগ দিয়ে পরীক্ষা করি, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আমি আল্লাহর প্রশংসা করে এমন শুকর গুজার বান্দা বান্দির জন্যে আমি আল্লাহ জাহান্নামের আযাব বানাই নাই। জুড়ে কর সুবহানাল্লাহ। সে যখন জাহান্নামের সংবাদ পাওয়ার পরও আমার শুকরিয়া আদায় করে, এই জন্যে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছি। এই জন্যে প্রশংসা করলে, আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? একটু যেরকম আল্লাহ বলছেন
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, শুকরগুজার হও, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। এই জন্য সমস্ত শক্তি উজাড় করে জবান করলে আবারও উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে মৃত্যুর যন্ত্রণা ও কবর জগৎ, কবর জগতের আলোচনা এবং মৃত্যুর যন্ত্রণাকে সামনে রেখে আমি সূরা তাহা থেকে 55 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিষয়বস্তুকে সামনে রেখে এবং কোরআনের আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন।